মৈনাকের সমস্ত চক্রান্ত এবার সবার সামনে বলে দিল আলিয়া নিজেই। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গোরা অস্থির হয়ে একদম বাড়িতে চলে আসে আর এলা বস বলে চিৎকার করতে থাকে, বলছে এলা এলা কোথায় কোথায় আপনি, কই এখানে তো আমি কোথাও আগুন দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছি তাহলে, আর এই বাড়িতে আগুন লাগছে বলে তো মনে হচ্ছে না। বুঝতে পেরেছি তাহলে আমাকে মিথ্যে কথা বলে বাড়িতে আনা হয়েছে। ছি এলা, আপনি আমার নিমিশন নিয়ে খেলেন, এজন্য আমি আপনাকে আর কখনোই ক্ষমা করব না। এটা বলে গোরা খুব রাগ হতে থাকে। অন্যদিকে এলাকে আমরা দেখতে পাবো এলা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কেরোসিন দিয়ে একদম ছিটানো। তখন বলে কি ব্যাপার, এখানে কে যেন কেরোসিন ছিটিয়ে রেখেছে, কিন্তু এখানে কে কেরোসিন ঢেলে দিবে সেটাই তো বুঝতে পারছি না। তো এলা কেরোসিন খুঁজতে থাকে কিভাবে এলো। অন্যদিকে গুড়া তো খুব চিৎকার করছে, ক্রেশ এবং রিমু সবার সঙ্গে চিৎকার করছে, বলছে তোরা কেন আমাকে মিথ্যে কথা বলি, বল তোদেরকে কে মিথ্যা কথা বলেছে, তোদেরকে কে মিথ্যা কথা বলতে বলেছে। তখন বাধ্য হয়ে রিমু এবং ক্রেশ তাদের বৌদি মানে এলার নামটা বলে দেয়। তখন তো অবাক হয়ে যায় গুড়া, বলছে হ্যাঁ আমি ঠিক বুঝতে পেরেছি, এরকম ধরনের ঘটনা তো মিথ্যে ঘটনা উনিই বলতে পারে, উনি ছাড়া তো আর কেউ এসব ঘটনা বলতেই পারে না। কিন্তু সে কোথায়, মিথ্যে বলে আমাকে এখানে এনে সে কোথায় গিয়েছে। এদিকে মৈনাক আড়াল থেকে দেখছে আর দেখছে তার সারা শরীর কেরোসিনে ভিজে গিয়েছে। ওই মুহূর্তেই মৈনাক একটা ডিএসএলআর কাঠি একদম তার শরীরের মধ্যে জেলে দেয়। তখন এলার পুরো শরীর আঁচল একদম ধাউ ধাউ করে জ্বলতে থাকে, যা দেখে মৈনাক খুব খুশি হয়, বলছে হ্যাঁ এলা বস তোমার গল্প শেষ, এখানেই শেষ, এরকম বলে হাসতে থাকে। অন্যদিকে গুড়া সহ বাড়ির সবাই এলাকেই খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তখনই ওইখানে মৈনাক চলে আসে। মৈনাক এসে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সত্যি এলা বস কোথায়, এলা বসকে তো কোথাও দেখতে পাচ্ছি না। অন্যদিকে এলা যখন কিছুতে তার শাড়ির আঁচল থেকে আগুন নিভাতে পারছে না তখনই চিৎকার করে ওঠে মিস্টার সেন বলে। সে চিৎকারের আওয়াজটা গুড়ার কানে পৌঁছে যায়। তখন বলে এলা এলা শব্দ পাচ্ছি না, এলা কোথায়, আর কোথা থেকে চিৎকারটা শুনছে। বাড়ির সবাই বলে হ্যাঁ এলারই তো শব্দ পাওয়া যাচ্ছে, কি হয়েছে। তখন গুড়ার মা বলতে থাকে মেয়েটা এমন করে কেন চিৎকার করছে, চলো সবাই। তখন সবাই মিলে বাগানের দিকে যায়, দেখে এখানে এলা চিৎকার করছে, তার পুরো আঁচল আগুনে ধাউ ধাউ করছে। গোরা একদম ছুটে যায় এলার কাছে, তাকে জড়িয়ে ধরে তার শাড়ির আঁচলে আগুনটা নিভিয়ে ফেলে। এদিকে এলাও তো গোরাকে জড়িয়ে ধরে খুব কান্না করছে আর খুব ভয় পাচ্ছে, বলছে মিস্টার সেন আমি জানতাম আপনি আমাকে বাঁচাতে আসবেন। তখন গোরা এলাকে নিয়ে ভিতরে চলে আসে। গোরা তখন বলে কি ব্যাপার, আপনার এরকম কিভাবে হলো, আপনি তো মিথ্যা নাটক করে আমাকে এখানে নিয়ে এসেছেন পুজোয়, তাহলে আপনি বিপদে কিভাবে পড়লেন। তখন গোরা বলে বিশ্বাস করুন হ্যাঁ ওদেরকে আমি মিথ্যা কথা বলতে বলেছি যাতে আপনি পুজোয় আসেন, কিন্তু এই ঘটনাটা মিথ্যে ছিল না। যা শুনে গোরা পুরোই অবাক হয়ে যায়। তখন এলা বলতে থাকে এই ঘটনাটা ষড়যন্ত্র মনে হচ্ছে মিস্টার সেন, আজকে মনে হচ্ছে আমাকে কেউ আগুনে পুড়ে মারতে চেয়েছিল, যেমন বহু বছর আগে আপনার মাকে আগুনে পুড়ে মেরে ফেলা হয়েছে, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল, কিন্তু দুঃখের বিষয় পারেনি, আপনি আমাকে বাঁচিয়ে এনেছেন। যা শুনে মৈনাকের মা মৈনাক সবাই তো চমকে যায়। তখন গোরা বলে আপনি কি বলছেন এলা বোস। তখন বলে হ্যাঁ সত্যি বলছি, আপনি তো বিশ্বাস করে আছেন যে আপনার মাকে আগুনে পুড়ে মারা হয়েছে, মিথ্যে কথা, এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র। আচ্ছা আমি যতটুকু জেনেছি মামনি এবং বাবা দুজনেই মিলে ঝগড়া করে রান্নাঘরের দিকে গিয়েছিল, তখন ওই মুহূর্তে বাবা কিভাবে গ্যাস সিলিন্ডার নষ্ট করে রাখবে, অবশ্যই কেউ এটা আগে থেকে করে রেখেছে আপনার মাকে মেরে ফেলার জন্য, বুঝতে পেরেছেন। যা শুনে পুরোই চমকে যায় গোরা। এলা তখন আরও বলতে থাকে তাহলে আপনি কি বুঝলেন, আজকের ঘটনাটা যেমন ষড়যন্ত্র তেমন বহু বছর আগের ঘটনাটাও একই ষড়যন্ত্র ছিল, বুঝতে পেরেছেন। কিন্তু গোরা তবুও এলার কথা বিশ্বাস করতে চায় না। গোরা তখন বলতে থাকে শুনুন আপনাকে কে মারতে চেয়েছে সেটা আমি জানি না, তবে ওই ঘটনাটা অবশ্যই সত্য ছিল। গোরার দাদু বলতে থাকে দাদু ভাই তুমি ভুল ভাবছো, কারণ ওই দিন তোমার বাবা ওইখানে ছিলই না। কিরে বড় খোকা বল। তখন বলে হ্যাঁ ওই দিন গোরার মা ঝগড়া করতে করতে রান্নাঘরের দিকে যায়, আমিও যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার ফোন আসে যে ফ্যাক্টরিতে আগুন লেগে গিয়েছে। আমি তাড়াতাড়ি তখন ওইখান থেকে ছুটে চলে যাই। তখন রাস্তায় ফোন আসে যে বাড়িতে যে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে গোরার মার সারা শরীর আগুনে পড়ে যায়।
এটা বলে খুব কষ্ট পেতে থাকে গুড়ার বাবা। আর তখন এলা বলে, তাহলে দেখুন এটা অবশ্যই ষড়যন্ত্র। এই বাবা কিছুতেই মাকে ফোন করতে পারে না, এর জন্য বাবা দায়ী নয়, অবশ্যই অন্য কেউ হবে। আর শুনুন, এর জন্য আমাদের তদন্ত করে বের করতে হবে আসলে আসল ক্রিমিনাল কে, বুঝতে পেরেছেন? যেমন আজকের ঘটনাটার আসল শত্রুকে, ওই দিনের ঘটনাটার আসল শত্রুকে, দুজনকেই আমাদের বের করতে হবে, বুঝতে পেরেছেন? তখন গোরার মা বলতে থাকে, আচ্ছা তোমরা এসব নিয়ে কথা বন্ধ করবে, তদন্ত পরে হবে, এখন তো ন্যাড়াপোড়ার পুজোটা করতে হবে। মৈনাকের মা বলে, হ্যাঁ ঠিকই তো বলেছে, পুজোটাকে শেষ করতে হবে। হ্যাঁ, গোরা তো পুজো করবে না তাহলে? তখন এলা বলে, শুনুন আজকে না ন্যাড়াপোড়ার পুজো, সবার আগে না এই বাড়ির বড় নাতি করবে, তার সঙ্গে বড় নাতবউ থাকবে। তখন এলা গোরাকে নিয়ে টানতে টানতে পুজো শুরু করে দেয়, যা দেখে মৈনাক তো অবাক হয়ে যায়। তখন মৈনাক মনে মনে বলতে থাকে কিভাবে সম্ভব, ওর শাড়ির চুল পুরোটা আগুন লেগে গিয়েছিল, কিভাবে বেঁচে গেল, এটা বলে রাগান্বিত হতে থাকে মনে মনে। এদিকে পুজোর শেষে আমরা দেখতে পাবো মৈনাক রুমে চলে এসেছে, তার বোনের সঙ্গে একটা প্ল্যান করতে থাকে। তখন সে পাঞ্জাবির পকেটে দেয়াশালাই খুঁজতে থাকে। আর সে দেয়াশালাই টেনে হাজির হয় এলা। বলে, মৈনাক স্যার আপনি তো দেয়াশালাইটা খুঁজছেন তাই না, নিন। তখন মৈনাক বলে, এটা আমার দেয়াশালাই হতে যাবে কেন? গোরা বলে, এটা অবশ্যই আপনার, কারণ এই বাড়িতে আমার ক্ষতি শুধু আপনিই চান, আর কেউ নয়, বুঝতে পেরেছেন? তাই আপনারই এটা দেয়াশালাই হবে। আপনি স্বীকার করলেও আমি বুঝতে পেরেছি, কারণ আপনি আমাকে পুড়ে মারতে চেয়েছেন, 25 বছর আগে যেমন মামুনিকে মারতে চেয়েছেন। তবে একটা কথা জানেন তো, 25 বছর আগে তো আপনি খুব ছোট ছিলেন, তাহলে এই ঘটনাটা কে ঘটালো? মৈনাক তখন হাততালি দিয়ে বলছে, বাহ, 25 বছর আগের ঘটনা, যেখানে সেন পরিবারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না, আর তুমি এই ঘটনাটা একদম কাকতালীয় গল্প বানিয়ে ফেললে। তখন এলা বলে, শুনুন এই ঘটনাটাকে আপনি গল্প বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু এই ঘটনা যে সত্য এবং আসল ক্রিমিনালকে আমি খুঁজে বের করবই, বুঝতে পেরেছেন? এটা বলে এলা এখান থেকে চলে যায়। এদিকে এলা দেখতে পায় মেঘনা মৈনাকের সঙ্গে কথা বলছে মডেলিং এর ক্যারিয়ার নিয়ে। তখন এই ফোনটা নিয়ে নেয়, বলছে, আচ্ছা তুমি এত বোকা কেন, যে তোমাকে এত বড় অপমান করলো, নেশা করে সবার সামনে অপমান করলো, আর তুমি তার কাছে মডেলিং এর ক্যারিয়ার করার জন্য হাত পায়ে ধরে রিকোয়েস্ট করছো? ঠিক আমি চাই মন থেকে তুমি তোমার ক্যারিয়ার করো, কিন্তু এভাবে নয়, মিথ্যে অভিনয়ের সঙ্গে প্রতারিত হয়ে নয়, বুঝতে পেরেছ? তখন মেঘনা বলে, শোনো তুমি যাই বলো না কেন, মৈনাক আমার কোনো ক্ষতি করতে পারে না, আমি তোমাকে বিশ্বাস করি না। তখন এলা বলে, ঠিক আছে, তাহলে নিজের চোখে দেখলে বিশ্বাস করবে তো? এরপর আমরা দেখতে পাবো এলা মেঘনাকে নিয়ে এসেছে মৈনাকের ঘরের পাশে, বলছে, দেখে নাও তোমার ভালোবাসার মানুষ, দেখো কত অ্যাক্টিং করছে। তখন দেখতে পায় আলিয়া মৈনাকে খুব কাছাকাছি গিয়ে বলে, আচ্ছা আমার গিফট কোথায়? তখন মৈনাক তাকে গিফট পরিয়ে দেয় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে, যা দেখে মেঘনা খুব কষ্ট পায়। তখন এলা বলে, বুঝলে তো? কিন্তু এলা তবুও বিশ্বাস যায় না, বলছে, না না, এটা আমি বিশ্বাস করি না, হয়তো আলিয়া ডিপ্রেশনে ভুগছে, এজন্যই ওকে সাহায্য করছে। তখন এলা বলে, তুমি এত বোকা, তুমি এখনো মৈনাকের প্রেমে অন্ধ হয়ে আছো। ঠিক আছে, আমাকে 24 ঘন্টা সময় দাও, তোমাকে আমি সমস্ত কিছুই চোখের সামনে একদম ক্লিয়ার করে দিব, কিন্তু একটা আমাকে কথা দিতে হবে, তাহলে তো তুমি মৈনাকের পাতা ফাদার পা দিবে না, ওকে ভুলে যাবে, ঠিক আছে? তখন বলে, আচ্ছা ঠিক আছে, মেনে নেই মেঘনা। এদিকে আমরা দেখতে পাবো গোরা এলাকে একটা শাড়ি উপহার দেয়, বলছে, নিন, এটা দাদু দিয়েছে, আমাদের রীতি, বুঝতে পেরেছেন, নিয়ম, বউকে শাড়ি দিতে হয়, এজন্য শাড়ি দিয়েছি, এটা পরে নেবেন। এটা বলে এলাকে দিয়ে দেয়। এলা খুব খুশি হয়ে যায়, আর ওইখানেই বসে পড়ে গোরা ল্যাপটপে কাজ করছে। তখন গোরা বলে, কি ব্যাপার মিস্টার সেন, আপনি এখানে বসলেন কেন? শাড়ি দিলেন কিন্তু চেঞ্জ করবো না, আমি কি আপনার সাথে থেকে চেঞ্জ করব? তখন বলে, জানতো বাথরুমে চলে যান। এলা তখন বলে, কি আর করা, বাথরুমে যাচ্ছি, বাথরুমে তো আবার জল থাকে। তো একটু পরে এলা শাড়ি পরে আসে, কিন্তু কুচিটা এখনো করতে পারছে না, ওই অবস্থায় রুমে চলে আসে। তখন গোরা এটা দেখে তো একদম লজ্জা পেতে থাকে। গোরা তখন বলে, কি ব্যাপার, আপনার শাড়ি পরা এখনো হয়নি? তখন এলা বলতে থাকে, কি ব্যাপার, আপনি আমাকে ফলো করেছেন, তাহলে আপনি কিভাবে বুঝতে পারলেন যে আমার শাড়ি পরা হয়নি? আচ্ছা ঠিক আছে, আপনি ঘুরে বসুন, আমি শাড়ি ঠিক করছি। তখন গোরা ঘুরে বসে আর এলা শাড়ি ঠিক করতে থাকে এবং গোরার দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে থাকে। অন্যদিকে দেখা যায় মেঘনা একটা ডকুমেন্ট নিয়ে এসে বলতে থাকে, দেখো এই মডেলিং এ চান্স পাওয়া না আমার অনেক দিনের স্বপ্ন, আমি এটাই চান্স পেতে চাই। যা দেখে এলাও খুশি হয়ে যায়। তখনই আলিয়া বলে, তুমি এটা কখনোই চান্স পাবে না, এটা আমি চান্স পাবো, বুঝতে পেরেছ? তখন এলা বলে, আচ্ছা তুমি তো চান্স কখনোই পাবে না, কারণ তুমি তো ডিপ্রেশনে ভুগছো, আর এই রোগীরা কখনোই এই মডেলিং এ চান্স পায় না।
তখন আলিয়া বলে, কি যে বলো না, আমি তো অভিনয় করেছি। পরিবারের সবার কাছ থেকে একটু মন জিতের জন্য একটু অভিনয় করেছি। যা শুনে তো মেঘনা পুরোই চমকে যায়। আর তখন এইখানে মৈনাক চলে আসে। মৈনাক বলেই সেরেছে, আলিয়া আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছে। এলা তখন মনে মনে বলে, মৈনাক স্যার, এইভাবে আপনার সমস্ত কিছু না, সমস্ত সত্যি আমি সবার সামনে এক্সপোজ করে দিব। এটা বলে মনে মনে অনেক খুশি হতে থাকে এলা। তো প্রিভিয়াস, তাহলে নেক্সট আপডেট আরো কি হতে চলেছে? এলা কি পারবে মৈনাকের সমস্ত সত্যি সবার সামনে তুলে ধরতে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে সবার সাথেই থাকুন। ধন্যবাদ।